নমস্কার, গৌরীর সংসারের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি গৌরী উপস্থিত হলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম আমাদের আজবা গাছে অনেক কটা টমেটো হয়েছে, কিন্তু বেশ কটা টমেটো এখনও পাকেনি, তাই জন্য রেখেছিলাম। তো আজ দেখি বেশ ভালোই পেকে গেছে, তাই তুলেও নিচ্ছি। আজ এই টমেটো দিয়েই একটা রেসিপি বানাবো। আর এদিকে সকাল সকাল মার সংসারের বেশ কিছু কাজ কমপ্লিট করে মা স্নান করে নিয়েছে। আর আগে ঠাকুরের পুজো দিয়ে তারপরে চলে এসেছে এই যে তুলসী গাছে জল দিতে। আর এদিকে দেখো সকালে উঠে টমেটোগুলো দেখে তো মন ভরেই যাচ্ছে। তো চলো আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই তোমরা ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা যারা এখনও আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে যেও। আর এই যে আজ সকালে করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত, সঙ্গে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা। তো এই দিয়েই তো আজকে সকালটা আমরা বেশ ভালো ভারী খাবার খেয়েছি। আর এইবারে না ওর বাবার বেশ কিছুদিন ছুটি, মানে ওই 4-5 দিন মতন ছুটি আছে, তাই এই কদিন আমাদের এভাবেই কিন্তু যাচ্ছে ভারী খাবার খেয়েই। তো ওই যে ওর বাবার যে যে ইচ্ছাগুলো করে সেগুলো খেতে পারে না তো ওখানে, তাই জন্য বাড়িতে এসে আগে বলে যে আমি এই সপ্তাহে এইটা খেতে চাই। তো সেটাই না আমরা করতে চেষ্টা করি। আর তারপরে এই যে বাড়ি বানানো ঘি দিয়েই আমরা কিন্তু খেয়েছিলাম ফেনা ভাতটা। সত্যি বলতে কি জানো, শীতেতে ফ্যানে ভাত খেতে একটা আলাদাই তো মজা, কিন্তু গরমেও না মাঝে মাঝে এরকম ফেনা ভাত খেতে বেশ ভালো লাগে। তো তারপরে আমরা খেয়ে দিয়ে মা চলে গেছিলো কাজে, আর আমি এসেছিলাম রান্নার দিকে। আগে ডাল আর চাটনি করে নিয়েছি, আর এদিকে মাম্মামের আজকে দুধ নিয়েছি। ওকে আজকে একটু দুধ ভাত দেবো, তাই জন্য ওকে কিন্তু এখনও কোনো দিনই আমি দুধ খাওয়াইনি, জন্মের পর থেকে বাইরের দুধ। এখন ওর তো 8 মাস চলছে, তাই ওকে একটু দুধ ট্রাই করব, তাই আজকে একটু নিয়েছি গরুর দুধ। আর এদিকে দেখো কালকের কিছু মাছ আমি রেখেছিলাম ফ্রিজে, সেগুলো বের করে আগে নুন হলুদ মাখিয়ে দিয়ে এই যে ভাজতে বসে দিয়েছি। আর ওদিকে দিয়েছি একটুখানি বাঁধাকপি। বাঁধাকপিটা আগে একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ গরমের সময় তোমরা তো জানোই বাঁধাকপিটা একটু গন্ধ লাগে যদি ভাপিয়ে না নেওয়া হয়, তাই আর কি একটু ভাপিয়ে দিতেই বাঁধাকপিটা ওখানে দিয়েছি। তো চলো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও, আর ভিডিওটা কারা কারা ফুল দেখলে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর জানো তো মা না এই 2 দিন ভীষণই ব্যস্ত, কারণ মা দুদিনই ধরেই উপোস করছে। এই যে নীল উপোস চলে গেলে তারপরে আবার মায়ের একটা কি উপোস ছিল সেটা করেছে, কিন্তু আজকে আর মায়ের উপোস করতে দেইনি। আজকে বলেছি তোমাকে আমি আমিষ রান্না করে পাঠাবো, তুমি সেটাই খাবে। কতদিন মানুষ বলো তো উপোস করতে পারে, শরীরটা লাস্টে খারাপ হয়ে যাবে না? তাই মাকে জোর করে হেঁকে ডেকে আজকে উপোসটা ভাঙিয়েছি। আর আজ না আমি এই যে রান্না করছি এখন, এগুলোই তোমাদের দাদা মানে আমার বরমশাই গিয়ে মাকে দিয়ে আসবে কাজের জায়গায়। যেহেতু মানুষটা বাইরে কাজ করে, তাই তো তাকে খাওয়াটাও ঠিক দিতে হবে, তাই কিনা বলো? বাইরের মানুষ তো কাজ তো আর এমনি করিয়ে নেবে না। তাই জন্য আমি না মাকে বকে সকেই আজকের কাজটা থেকে মানে উপোসটা থেকে বন্ধ করিয়েছি। আর আজ রান্না করব একটু মাছের ঝাল। ওর বাবাই বলেছিল একটু লাল লাল করে মাছের ঝাল করো, তো বেশ অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে ভেবেছি মাই বলে গেছে একটুখানি মাছের ঝালটা করিস ভালো করে। আমি তো তত ভালো রান্না এখনও শিখে উঠতে পারিনি, তাই মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, আর সেভাবেই না রান্নাটা করছি। মাই বলে গেছিলো একটু পেঁয়াজ কুচাবি আর একটু পেঁয়াজ কুড়াবি। আর আজকে সব মশলাগুলোই না কুড়িয়ে রান্না হবে। এদিকে পেঁয়াজ 2 রকমেরভাবে কেটেছি, আদা কুড়িয়েছি, রসুনও কুড়িয়েছি, আর সঙ্গে বাড়িতে ছিল কিছু গুঁড়ো মশলা, সেগুলো ভিজিয়ে দিয়েছি জল দিয়ে। তো ওই যে ওইখানে মশলাটা ভিজিয়েছি ওটাই দেব, আর কিছু টমেটোও দিচ্ছি। আর জানো তো আমাদের রান্না তো একটু তাড়াতাড়ি করতে হয়, তাই জন্য 2টো উনুনেই প্রায় সময় আমি যখন রান্না করি তখন এই যে 2টো উনুনেই 2টো কড়াই বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করি। কেন জানো তো, মাম্মাম অনেকটাই ছোট, আর ও যদি জেগে যায় তাহলে আমার কোনো রকমের কোনো রান্নাই হবে না, এমনকি আমি কাউকে কিছু খেতেও দিতে পারবো না, এরকমই অবস্থা হয়ে যায়। তাই যতক্ষণ মাম্মাম ঘুমিয়ে থাকে ততক্ষণে আমি সবটুকু কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো সেটারই তোড়জোড় চলছে।
দুই দিকে দুই রকমের রান্না হচ্ছে, কোনটায় কি করব নিজেই তো খেয়াল করে উঠতে পারি না। কিন্তু ওই যে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে রান্না করছি। আর ওর বাবা না অনেক দিন ধরেই বলছিল যে বাড়িতে গিয়ে এবারে অনেক কিছু খাবো আর জমিয়ে থাকবো। তাই তো রান্নার এত তোড়জোড় বেশ কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে চলছে। এখন এই যে জল দিয়ে দিয়েছিলাম ওই মশলাটা ভালো করে কষে, এখন দেখো জলটা ফুটে উঠেছে। আর এখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একদম ঝোল ঝোল রাখবো না, একটু গায়ে গায়ে ঝোল রেখে নামাবো মাছের ঝালটা। আর ওদিকে তো বাঁধাকপিটা আমি ভাবিয়ে আগে নিয়েইছিলাম, আর একটা মাথা দিয়ে ভালো করে ভেজে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি ভালো মশলা কষে। তাহলে চলো, আজকে তো আমি রান্না করেছি বাঁধাকপির চচ্চড়ি, মাছের ঝাল, আর সঙ্গে একটা লাউ কেটেছিলাম, সেই লাউয়ের অর্ধেকটা ছিল, সেটা দিয়ে আজকে শুক্তো বানাবো। আর আজকে বানাবো লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা। আর জানো তো বাংলাদেশের লোকেরা কিন্তু একটা পদ খায় আজকের দিনে। আজ তো চৈত্র মাসের শেষ দিন, তাই ওরা খায় পাঁচন। আমাদের পাশের বাড়ির কাকু আছে, ওনারা বাঙাল, তাই ওনারাই এই খাবারটা প্রত্যেক বছর আমাদেরকে দেয়। তো তোমাদেরকে দেখাবো পাঁচনটা ওরা কি করে রান্না করে, তো দেখাতে পারবো না, কিন্তু কি রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু খেতে চলে এসেছি। আর এই যে স্নান করে খেতে বসেই আগে শুক্তো, তারপরে এই যে যা যা রান্না করেছি সেগুলোই সব এখানে আছে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই পাঁচন। এই পাঁচনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওষুধ, সেটাই আর কি ওরা রান্না করে। সমস্ত রকমের সবজি দিয়ে এই রান্নাটা হয়। এতে কিন্তু উচ্ছে থেকে শুরু করে অনেক রকমের বীজ আছে। আর তারপরেই ওরা করেছিল একটা কাঁঠালের তরকারি। তো এই যে আমাদের দুপুরের খাবার তো এটাই ছিল। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সন্ধ্যাবেলায়। বেশ অনেক দিন ধরেই এই আমগুলো আমাদের গাছ থেকে পড়ছিল, আর আমরা জমিয়ে জমিয়ে রাখছিলাম, কারণ এইগুলো দিয়ে কিছু একটা বানাবো। বাবু আর আমি মিলে এই আমগুলো প্রায় ওই 2 দিন আগে কেটেছিলাম, আর একটু হলুদ আর চুন দিয়ে ভালো করে জলে ভিজিয়ে এগুলোকে আবার হালকা শুকিয়েওছি জানো। সেগুলোই আজকে মা করবে আচার। আর এই আচারটা না খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো মা সেই প্রস্তুতিই নিয়েছে। প্রথমে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে আমটাকে ভেজে নিয়ে তারপরে রেখে দিয়েছে। আর এদিকে 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো খোলায় ভেজে আগে কিন্তু একটা পেস্ট করে নিয়েছে, সেটা আলাদা করে রেখে দিয়েছিল। আর তারপরে এই যে ভাজা আমটাকেই আগে সাইড করে নিয়েছে। আর তারপরে এখানে কিছু গুড় নিয়েছি, আর সেই গুড়গুলো ভালো করে জাল করে নিয়ে তাতেই কিন্তু এই ভাজা আমগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর জানো তো এই রান্নাটা করতে অনেক সময় লেগেছিল, আর সত্যিই বলছি ভীষণ টেস্ট হয়েছে। আর জানো তো এই রান্নাটাতে বেশ মজাই হয়েছে আমার, কারণ আমিই বারবার করে চাখছিলাম যে কেমন হলো, কি হলো না হলো। এই যে দেখো এখানে বেশ অনেকক্ষণ ধরে মা নাড়াচ্ছিল, তারপরে আমাকে দিয়ে মা চলে গেছিলো টিভি দেখতে। আর কি সমস্যাটা জানো তো মেয়েদের, টক দেখলেই না মুখটা কেমন করে। তো এখনও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে এই আমগুলো যখন খাচ্ছিলাম তখন কি না ভালো লাগছিল। আচ্ছা তোমরা এই বছর কারা কারা আচার করলে আর কারা কারা কী আচার করলে আমাকে কিন্তু জানিও। আমরা এই প্রথমই আচার বানালাম, সেটা এই আমের আচার। তো এটাই আমরা সারা বছর ধরে খেতে পারবো, অনেকটাই বানিয়েছি। আর এর পরে যে আমগুলো পড়বে সেইগুলো দিয়ে বানাবো আমসত্ত্ব বা অন্য কিছু বানানোর ট্রাই করব। তো চলো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর তোমরা আমার কাছ থেকে এরকম ভিডিও দেখতে চাও বা অন্য রকম কী রকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও কিন্তু, তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখো প্রায় 20 থেকে 30 মিনিট এইভাবে জাল করার পরে কতটা জল বেরিয়েছে আম থেকে। আর এই জলগুলো মারতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টার মতন। আস্তে আস্তেই নাকি মারতে হয়, তাই একদম কম আঁচেই পুরো রান্নাটা করা হয়েছিল। প্রায় 7টার সময় রান্নাটা শুরু করা হয়েছিল, আর শেষ হয়েছে প্রায় ওই 10টা 11টা 10:30টার দিকে। তো এই যে রান্নাটা ফাইনালি কিন্তু এখন অনেকটা হয়ে এসেছে। আর এই যে রান্না কিন্তু আমাদের কমপ্লিট। আর দেখো কি সুন্দর কালার এসছে না আচারটার, একদম পুরো লাল লাল আচার।
আচ্ছা, তোমরাই বলো তো আচারটা কেমন হয়েছে? দেখতে কিন্তু দারুণ হয়েছিল, আর জানো তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো সেই প্রথম থেকেই খাওয়া শুরু করেছি যতক্ষণ আচারটা শেষ না হয়েছে। আর জানো তো আচারটা বেশ জুসি হয়েছিল, আর তোমাদেরকে তো বলাই হলো না, আচারের আমগুলো একদম গলে চলে যায়নি, ভিতরটা হয়েছে একদম জুসি কিন্তু বাইরেটা বেশ শক্ত ছিল। আর এই জুসটা পুরোটাই আচারের মানে আমগুলোর ভিতরে ঢুকে যাবে, কিন্তু সেটা বেশ কয়েকদিন রেস্টে রাখার পরে হবে। তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো কেমন হলো আমাদের আচারটা। তো তারপরে মায়ের সেই রাখা মশলাটা সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এই যে এখন দেখো এই মশলাটার সঙ্গে ভালো করে আচারের পুরো বিষয়টাকে মিশাতে হবে। তাহলে হবে কি প্রত্যেকটা মশলা ওই আচারের ভিতরে ঢুকে যাবে, আর তাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে। আর এটা খেতে একদমই হয়েছিল টক ঝাল মিষ্টি, যেরকম আচার একদম আমের আচার হয় সেরকমই, বেশ খেতে ভালো হয়েছিল। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখলে একটুখানি জানিও প্লিজ। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা প্রথম দেখেছো, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। তোমাদের এই ভালোবাসাগুলোই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আশা জাগায়। তাহলে চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে।